আমাদের মেন হলো এই ঘটনার সাথে যারা যারা জড়িত প্রকৃত তারাই আইনের আওতায় আসবে, এর বাইরে আসবে। ঠিক আছে, এবং সেটা নিশ্চিত করার জন্য যত ধরনের প্রযুক্তিগত যত দিক দরকার করবো। এই জায়গায় আমরা অনেক মানুষের থেকে শুনছি এসআই জসিম চলে গেছে, কিন্তু তার হচ্ছে যে একটা সিন্ডিকেট এই জায়গায় উপস্থিত আছে। এখন আপনাদের এখানে কেউ ধরে যাবেন, কারণ তাদের হচ্ছে যে একটা সিন্ডিকেট এই জায়গায় আছে। আমরা বিভিন্ন প্রত্যক্ষদর্শীতে আপনারা আরো ভালো এটা তদন্ত করতে পারেন। আমরা তো হচ্ছে যে মুখের কথা শুনে শুনে আসছি, আপনারা হচ্ছে যে মানে এর চেয়ে ফার বেটার তদন্ত করতে পারবেন। কারা এইসবের সাথে জড়িত, মানে এগুলো যদি একই সামনে পরিকল্পিত ভাবে টার্গেট কিলিং করছে, আর না হলে এই যে অব্যবস্থাপনা, এই অব্যবস্থাপনা এটাই তো টার্গেট। সে যদি এক হয় একদম সরাসরি ওকে টার্গেট করে মারা হয়েছে, না হলে এই অব্যবস্থাপনার টার্গেটের শিকার হয়েছে যে অস্থিতিশীল কেউ হচ্ছে যে এই সিন্ডিকেট চালায় কিনা সেটাও আপনাদের দেখতে হবে। সবাইকেই হচ্ছে যে আইনের আওতায় আনতে হবে, এবং হচ্ছে যে আমাদের এই জায়গায় আচ্ছা, আমরা এই জায়গায় আমাদের স্যারের সামনে এবং আপনাদের সামনে আমরা 48 ঘন্টা সময় দিয়েছি। 48 ঘন্টার মধ্যে আসি, যে থানা আমাদের নিরাপত্তা দিতে পারে না, সেই থানা যদি 48 ঘন্টার মধ্যে আমার বন্ধু আমার ভাই হত্যার বিচার যদি না করতে পারে, তাকে গ্রেফতার না করতে পারে, আমরা এই থানা এখানে বন্ধ ঘোষণা করে দেব। এটা আসলে মানে আমি কি বলবো, এই যে থানা তো বন্ধ ঘোষণা করবেন, এটা তো জনগণের এখন এই ঘটনা ঘটার তাৎক্ষণিক কিন্তু 3 থেকে 4 ঘন্টার মধ্যে আমরা কিন্তু আসামি অ্যারেস্ট করে ফেলতে পারি। এই অপারেশন এবং আমরা যে আপনার যে ফুটেজ গুলো ওইগুলো কিন্তু আমরা সংগ্রহ করেছি, এবং প্রযুক্তিগত যতদিক যাওয়ার দরকার আমরা কিন্তু সেটা করতেছি। আমরা একদম থেমে নেই, কন্টিনিউসলি কিন্তু আমরা এটা করছি। হ্যাঁ, জোগাড় করা হয়েছে। এখন তোমাদের কিন্তু অনেক কিছু আমি কিন্তু বলতে পারি, ঠিক আছে? হ্যাঁ, আমরা কিন্তু থেমে নেই, আমরা কিন্তু কাজ করতেছি। আর রিমান্ডের বিষয়টা কিন্তু আসামির সাথে রিমান্ডে এটা দিয়ে দেওয়া হয়, ঠিক আছে? এখন রিমান্ড চাইলাম, এটা কিন্তু বড় ফ্যাক্টর না, বড় ফ্যাক্টর এইটা যারা জড়িত তাদেরকে দ্রুত আমরা ক্যাপচার করতে চাই। কালকে আমাদের হাতে আসামি চলে আসবে, ততদিন রিমান্ড চেয়েছি আসবে, কিন্তু আমরা যা বুঝতে পারছি এখানে 10-12 জন আছে। প্রযুক্তিগত দিকে সর্বোচ্চ সীমা পর্যন্ত কিন্তু আমরা কাজ করতেছি, ঠিক আছে? আমি আপনাকে যে জিনিসটা বলতে চাচ্ছিলাম, আমি কেন রিমান্ডের উপর আমরা নিজেরাও ধরেন ক্রিমিনাল আপনারা নিশ্চয়ই এগুলো আপনাদের এরিয়া, বাট আমরাও টুকটাক যতটুকু পড়াশোনা করে জানি, আপনি আসামিকে রিমান্ডে নিলে আপনার জন্য তার ইনফরমেশন পাওয়াটা ইজি। তো সেটি যখন ডিলেইড হয় তখন আপনার এই ইনফরমেশন আপনি আজকে যারা মনে করেন যে বাইরে আছে তারা তো গার্ড হারকা দেওয়ার একটা সুযোগ পেয়ে গেছে, ডেফিনেটলি পেয়েছে। আপনি যদি এটা পরের দিনে ধরেছেন, আপনি পরে ওই সময় যদি তাকে পেতেন, একদিন তো আপনি আগে থাকতেন। আজকে আমাদের শিক্ষার্থীদের ভিতরে যে অসন্তোষ্ট তৈরি হয়েছে, যে আমরা আসামিকেও মানে 3 জন আসামি, এই 3 জনই হচ্ছে অ্যাডিক্টেড। আমরা কিন্তু এখানে মনে করছি না যে শুধু এটা ড্রাগের সাথে এই বিষয়টা বা তারাই জড়িত, সেখানে এটা শিক্ষার্থীদের এক ধরনের ইয়ে, এর পিছনে অন্য কোনো বিষয়, সেটা যাই হোক না কেন তদন্তে হয়তো সঠিকটাই বের হয়ে আসবে, এটাই আমরা প্রত্যাশা করি। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে।